নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা খুব সহজেই কিভাবে ফিল আপ করতে পারবেন এবং এখানে কি কি ডিটেলস চাওয়া হয়েছে এবং এর সঙ্গে আপনাদেরকে কি কি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে। তো এই ফর্মটি সম্পূর্ণ অফলাইনে পাওয়া যাচ্ছে এবং এখন যেহেতু শুরু হচ্ছে, অনলাইনে এখনও শুরু হয়নি, তো অফলাইনে আপনাদেরকে জমা দিতে হবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন চলুন আমরা এখানে দেখে নিই। তো ফর্মটি পুরোটাই বাংলায় দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু মোট 14টি পেজ রয়েছে। তো প্রতিটা পেজ আমরা দেখব আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমেই কিন্তু এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি কিন্তু বড় হাতের যে অক্ষর সেই অক্ষরে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে বলা রয়েছে দেখুন যে HOF, অর্থাৎ এখানে বলা হচ্ছে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ বাড়ির যে প্রধান রয়েছে তার নাম অবশ্যই আধার কার্ড অনুযায়ী এবং অবশ্যই বড় হাতের লেটারে আপনাদেরকে লিখতে হবে পুরোটাই। তারপর এখানে জন্ম তারিখ, এটাও আধার কার্ড অনুযায়ী। তিনি কি, অর্থাৎ পরিবারের যিনি হেড রয়েছেন তিনি পুরুষ, মহিলা নাকি অন্যান্য সেটি ঠিক দিতে হবে। তারপর এখানে HOF, অর্থাৎ প্রধান যিনি রয়েছেন বাড়ির প্রধান, তার এখানে আধার নম্বর। তারপরে এখানে ডিজিটাল রেশন কার্ড থাকলে তার নম্বর চাওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা, এটা কিন্তু অবশ্যই বাড়ির প্রধানকে ধরে সেই সদস্য সংখ্যাটা এখানে দিতে হবে। তারপর রয়েছে ঠিকানা, এখানে অ্যাড্রেস দেবেন যেটা আধার কার্ডে রয়েছে এবং স্থায়ী যেই ঠিকানা সেটি। তারপর এখানে যোগাযোগ নম্বর, যেই নম্বরটা অবশ্যই সবসময় ফোনে পাওয়া যাবে সেই ফোন নম্বরটি, এবং যেটা এখানে বলা রয়েছে দেখুন আধারের সঙ্গে যুক্ত রয়েছে সেই ফোন নাম্বারটা দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এখানে ৯ নম্বরে বলা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্য। অর্থাৎ এখানে পরিবারের যে প্রধান রয়েছে তিনি বাদে সেই পরিবারে আর যতজন সদস্য রয়েছে সেই সদস্যগুলোর ডিটেলস এখানে চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের পরে যিনি রয়েছেন সদস্য নম্বর 1, সেখানে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এবং আধার নম্বর। এইভাবে কিন্তু প্রতিটা জিনিস সদস্য 1, সদস্য 2, অর্থাৎ সেই বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্যের দিতে হবে। এখানে 5টা সদস্য অবধি দিতে পারবেন, অর্থাৎ টোটাল বাড়ির প্রধানকে দিয়ে 6জন সদস্যের ফর্মটা আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। এবং এখানে বলা রয়েছে দেখুন যে পরিবারের প্রধান, অর্থাৎ 10 নম্বর পয়েন্টে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ এখানে পরিবারের যিনি হেড রয়েছেন তিনার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড। এইভাবে কিন্তু প্রতিটা সদস্য, অর্থাৎ যতজন সদস্য রয়েছে প্রতিটা সদস্যের নাম, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড লাগবে। তারপরে এখানে বলা রয়েছে 11 নম্বর পয়েন্টে দেখুন যে এপিক কার্ড, অর্থাৎ HOF যিনি রয়েছেন তার সহ বাড়ির যারা রয়েছেন সেই সকল সদস্যদের এপিক কার্ড নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর রয়েছে সেটা। তো এখানে প্রথম লাগবে যে কোন বিধানসভা থেকে বিলং করছেন, অর্থাৎ তিনি আপনি যিনার ফিল আপ করছেন তিনি কোন বিধানসভার এবং অংশের নম্বর। তারপর রয়েছে যে যতজন সদস্য রয়েছে প্রতিটা সদস্য কোন ক্ষেত্র এবং কোন অংশ নম্বর এবং কত এপিক কার্ড নম্বর, অর্থাৎ প্রতিজনেরই চাওয়া হয়েছে। তো এখানে যারা প্রাপ্তবয়স্ক নেই, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা 18 বছরের নিচে তাদের তো এখানে ভোটার কার্ড হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার লাগবে না। তারপর এখানে বলা রয়েছে বিভাগ, অর্থাৎ সে কোন বিভাগের রয়েছে, ইউআর হলে ইউআর, এসসি এসটি ইডাব্লিউএস যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে বলা রয়েছে এখানে রেশন কার্ড রিলেটেড, অর্থাৎ এখানে রেশন কার্ড নম্বর এখানে চাওয়া হয়েছে এবং ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ আর না থাকলে না। তারপরে এখানে বলা রয়েছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন, অর্থাৎ রেশন কার্ডের যে ধরনগুলো রয়েছে AAY, PHH, SPHH, RKSY, RKSY2 এবং ভর্তুকিহীন। তো যে কার্ডের নামটা রয়েছে সেই কার্ডের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর বলা রয়েছে যে পরিবারটি মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে অবশ্যই না। সম্পদ, অর্থাৎ এখানে কি কি অ্যাসেট রয়েছে সেই ফ্যামিলির, অর্থাৎ পুরো ফ্যামিলির যতজনের ফর্ম ফিল আপ করছে টোটালটা মিলিয়ে যা অ্যাসেট রয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর দেখুন বাড়ির ধরন, অর্থাৎ এখানে বাড়ির ধরন বলতে বাড়িতে 3টে রুম, অর্থাৎ 3টে পাকা রুম বা তার বেশি রুম রয়েছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ পরিবারের জমি কতটা রয়েছে, অর্থাৎ পুরো পরিবার মিলিয়ে কতটা জমি রয়েছে সেটা, অর্থাৎ জমি আছে কিনা সেটা লাগবে এবং পরে চাওয়া হয়েছে যে কতটা জমি আছে সেটা সম্পর্কে।
এবং দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে শতকে জানতে চেয়েছে, অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে সেই 5 জনের নামে জমি আছে কিনা এবং থাকলে সে টোটাল 5 জনের নামে টোটাল কতটা জমি আছে সেটা। তারপর যানবাহনের ক্ষেত্রে বলা রয়েছে আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবং যদি থাকে অবশ্যই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং গাড়ির কি মডেল সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে বলা হয়েছে অবাণিজ্যিক, অর্থাৎ এখানে প্রাইভেট কারের কথা বলা হচ্ছে, অর্থাৎ বাণিজ্যিকভাবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে না, ব্যবসা বাদে যদি পার্সোনাল গাড়ি থেকে থাকে বা প্রাইভেট গাড়ি থেকে থাকে সেটার কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে দেখুন যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ স্বাস্থ্য বীমা আছে কি না সেটা সম্পর্কে, এবং থাকলে প্রতিটা সদস্যের এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন সদস্যের কি সরকারি বীমা রয়েছে সেটি। তারপর বলা রয়েছে আয় বা পেশা, এখানে তিনি যে রয়েছেন তা কি পেশার সঙ্গে যুক্ত, এবং এখানে দেখুন যে কোনো সদস্য কি আয়কর অথবা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ তিনি কি ট্যাক্স প্রদান করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। তারপর বলা রয়েছে পরিবার সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ এখানে আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে প্রতিটা সদস্যের এখানে প্যান কার্ড নম্বর এবং প্যান কার্ডের যে নাম রয়েছে সদস্যের নাম এবং প্যান কার্ড নম্বরটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন রয়েছে ইভেন আপনার ফ্যামিলির যে হেড তিনি সহ আপনারা কি কি কাজের সঙ্গে যুক্ত সেটা এখানে দিতে হবে। তো এখানে সরকারি ক্ষেত্র নাকি বেসরকারি ক্ষেত্র নাকি কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, এইসব থাকলে এগুলো তো, এবং এইসব ছাড়া যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে অন্যান্য আপনারা ঠিক করবেন। তো তারপরে এখানে বলা রয়েছে প্রতিটা সদস্যের আপনাদেরকে দিতে হবে যে প্রতিটা সদস্য কিসের সঙ্গে যুক্ত। বেকার হলে অবশ্যই বেকারে আপনারা এখানে পুট করবেন, ঠিক চিহ্ন দেবেন। তারপর এখানে বলা রয়েছে যে আপনার ফ্যামিলিতে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত রয়েছে। তো যতজন শিক্ষিত রয়েছে সেটা এখানে লিখবেন এবং যতজন অশিক্ষিত রয়েছে তিনারা এইখানটায় লিখবেন। এবং বলা হয়েছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি কি তার শিক্ষাগত যোগ্যতা কতটা, তিনি যদি শিক্ষিত হন শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বলতে এই যে আপনার হেড অফ ফ্যামিলি রয়েছে ইনি যত ক্লাস পর্যন্ত বা যতটা পড়াশোনা করবেন সেটা এখানে আপনারা লিখে দেবেন। এবং বলা রয়েছে দেখুন যে এখানে প্রতিটা সদস্যের ক্ষেত্রে বলা রয়েছে যে আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রতিটা সদস্যের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কতটা। এরপর বলা রয়েছে এখানটায় দেখুন যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থা প্রাক্তন অথবা বর্তমান ধারক, অর্থাৎ কোনো আপনার ফ্যামিলির কোনো সদস্য কি সাংবিধানিক পদ যেমন কোনো মন্ত্রী বা মেম্বার বা প্রধান বা আপনাদের পৌরসভার যে পদগুলো রয়েছে সেই কাজের সঙ্গে যুক্ত কিনা, এবং যদি থেকে থাকেন হ্যাঁ হয় তাহলে অবশ্যই তার সদস্য নম্বরটা এখানে চাওয়া হয়েছে। তো তারপরে এখানে কি বলা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী কি না, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একজন আপনাদের বাড়িতে রয়েছে ফ্যামিলিতে যিনি সরকারের যে পেনশনটা সেই পেনশনটা পান কিনা সেটা বলা রয়েছে। যদি পেয়ে থাকেন অবশ্যই হ্যাঁ, আর না হলে না। এবং যিনি পেনশন পাচ্ছেন তার সদস্য নম্বরটা এখানে জানতে চাওয়া হয়েছে। তারপরে এখানে বলা রয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি দিচ্ছেন এমন কি কেউ রয়েছেন, থাকলে হ্যাঁ এবং না থাকলে না। এবং তারপরে বলা রয়েছে পরিবারের মোট বার্ষিক আয় কতটা, অর্থাৎ আপনার যে পুরো ফ্যামিলিতে 5 জন বা 7 জন রয়েছে সে 5 জন বা 7 জনের বা 2 জন যতজন থাকুক না কেন টোটালটা মিলিয়ে আপনাদের পরিবারের বার্ষিক আয় কত সেটা জানতে চাওয়া হয়েছে, কত টাকা সে অঙ্কে এখানে জানতে চাওয়া হয়েছে। তারপর এখানে বলা রয়েছে যে সিএএ, অর্থাৎ যে সিএএ এখানে এর বর্তমান অবস্থা যদি থাকে, এখানে সিএএ বলতে বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এটা যদি থাকে তো এখানে যদি হয় তো তাহলে ইয়েস করবেন, এবং এখানে প্রতিটা সদস্যের জানতে চাওয়া হয়েছে, আর যদি না থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয় আপনারা এখানে ঠিক দেবেন। তো বেশিরভাগটাই প্রযোজ্য নয়ই ঠিক হবে, তো আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এবং এখানে দেখুন আমরা 8 নম্বর যে পেজটা রয়েছে সেই পেজে এখানে পুরো ডিটেলস অর্থাৎ পুরোটা ফ্যামিলির চাওয়া হয়েছে। এবং এখানে বলা রয়েছে দেখুন যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ARD, KCC, অর্থাৎ এই যে ক্রেডিট কার্ডগুলো
অর্থাৎ এখানে ক্রেডিট কার্ড বলতে কি কি বলা হয়েছে দেখুন, যে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো রয়েছে কি না এবং এইসবের যে সুবিধাগুলো তিনি পাচ্ছেন কি না, যদি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কে পাচ্ছেন, অর্থাৎ পরিবারের প্রধান পাচ্ছেন নাকি তার কোনো সদস্য পাচ্ছেন, যে পাবেন সেই ক্ষেত্রে আপনার এখানে নাম্বার লাগবে, সেই কার্ডের নাম্বার এবং আইডির সংখ্যা, অর্থাৎ তার যে আইডিটা রয়েছে তাহলে সেই আইডিটা এবং যে তারিখ ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে লাগবে। তো এখানে প্রতিটা সদস্যের ক্ষেত্রে এটা বলা রয়েছে। এরপর বলা রয়েছে যে এসআইআরে 2026-এ নাম বাদ যদি পড়ে যায় এবং সেই মামলাটি যদি ট্রাইব্যুনালের বিচারাধীন হয়, তো বিচারাধীন যদি হয় তাহলে হ্যাঁ করবেন এবং মামলার বিবরণ চাওয়া হয়েছে, না হলে না, এবং প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয় করবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি, কারণ এগুলো প্রতিটা মেম্বারের ক্ষেত্রে চাওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটা আপনার যে বাড়ির সদস্য রয়েছে তার ক্ষেত্রে। এবং তারপরের যে পয়েন্টটা রয়েছে দেখুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ এখানে তিনারা কতজন রয়েছেন সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপরে এখানে বলা রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে যে সকল শিশুরা রয়েছে তারা কোন স্কুলে পড়ছে এবং সেই শিশুর নাম কি সেগুলো এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে যেমন শিশু সদস্য যদি আপনার বাড়িতে একটা থাকে তো একটা, এবং শিশু সদস্যের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, কি ধরন অর্থাৎ সে কোন ক্লাসে পড়ছে সেটা আপনারা দিতে পারেন। তারপরে এখানে কোন স্কুলে পড়ছে, তো আপনাদেরকে এটা একটা বলে রাখি, আমাদের স্কুলে যেসব প্রাইমারি স্কুল বা হাই স্কুলগুলো যদি বলি সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু সরকারি নয়, সেটা হলো সরকারি সাহায্যপ্রাপ্ত। এখানে আপনারা অবশ্যই এই যে অপশানটা রয়েছে দ্বিতীয় নম্বর অপশানটা এটা ঠিক করবেন, কেননা সরকারি স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম রয়েছে এবং বেশিরভাগ আমাদের আশেপাশে যেসব প্রাইমারি স্কুলগুলো আমরা দেখি সেগুলো সবগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত, এবং বেসরকারি হলে বেসরকারি, এবং মাদ্রাসা স্বীকৃত হলে মাদ্রাসা, এবং অন্যান্য হলে অন্যান্য। তো এগুলো প্রতিটা সদস্যের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে যে বাড়ির আপনাদের কতজন শিশু সদস্য রয়েছে। তারপরে রয়েছে এখানে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে যেসব শিশুরা রয়েছে তাদের এমসিপিসি কার্ডে কোন টিকাটা দেওয়া হয়েছে এবং কি টিকা দেওয়া হয়েছে বা টিকা দেওয়া হয়নি বা শুরু হয়েছে, প্রতিটা কিন্তু এখানে দিতে হবে প্রতিটা সদস্যের ক্ষেত্রে। নেক্সট বলা রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা কি কি আপনারা পান, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনারা কোনো সুবিধা পাচ্ছেন কিনা। এখানে প্রকল্পের নাম বলা রয়েছে, দেখুন অনেকগুলো কিন্তু এখানে প্রকল্পের নাম রয়েছে। তো এখানে অনেক রয়েছে, যেমন বয়স্ক ভাতা অনেকে যেমন এর আগে পেত বা অনেকে হয়তো পান, বিধবা ভাতা রয়েছে, বৃদ্ধ ভাতা রয়েছে, হ্যাঁ এছাড়াও অনেক প্রচুর রয়েছে যেগুলো আপনারা পান কিনা সেটা অবশ্যই দিতে হবে। এটা প্রতিটা সদস্যের ক্ষেত্রেই, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে প্রতিটা সদস্যই, এবং এখানে পয়েন্ট একটা রয়েছে দেখুন, নিজে তিনি প্রত্যাহার করতে চান কি না, অর্থাৎ তিনি নামটা নিজে থেকে তুলে নিতে চান কিনা সেটাও এখানে বলা রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ, আর যদি না হয় তাহলে না, এখানে কোনো রকম কোনো ক্লিক কোথাও টিক চিহ্ন দিতে হবে না। তো তারপরে এটা প্রতিষ্ঠার সদস্যের ক্ষেত্রে গেল। এবার বলা হচ্ছে দেখুন যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ কি কি এখানে করতে হবে। এবার বলা রয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। তো এখানে সম্মত, অবশ্যই এই সম্মততে ক্লিক করতে টিক দিতে হবে, এবং এই ফর্মটি আপনাদের ফিল আপ মোটামুটি ভাবে প্রায় শেষ হয়ে এসেছে। তো এইখানে কি করতে হবে, এখানে স্বাক্ষর করতে হবে কার, তো স্বাক্ষরটা যিনি ফর্মটা ফিল আপ করছেন, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছেন বা যিনি সুবিধা ভোগ করছেন, সুবিধা ভোগ করতে চাইছেন, অর্থাৎ যার নামে ফর্মটি তাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এখানে দেখুন লেখা রয়েছে অফিসিয়াল ইউজের জন্য, তো এটা শুধুমাত্র সরকারি ব্যবহারকারীর জন্য, এখানে আপনাদের কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এবং শেষে একটি ফর্ম রয়েছে দেখুন, এখানে কিন্তু যিনি করছেন, তো এখানে আমাদের আইসিডিএসদের ক্ষেত্রেও একটি দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে পুরোটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে এই যে তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর, এখানে কিন্তু যিনি ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন এখানে বিএলও অথবা আমাদের যে আইসিডিএস ওয়ার্কারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে তিনাদের ফর্ম সিগনেচারটা হবে। এবং সেটা এই ফর্মটা থেকে বাদ দিয়ে এই যে ফর্মটা রয়েছে লাস্টে, এই ফর্মটা অবশ্যই আপনি যে বেনিফিশিয়ারির ফর্মটা ফিল আপ করছেন সেই বেনিফিশিয়ারিকে আপনাকে দিয়ে আসতে হবে, অর্থাৎ এটা তার প্রমাণ যে তিনি ফর্মটা ফিল আপ করেছেন এবং ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন।
তো আশা করছি অন্নপূর্ণা যোজনার যে আপনাদের ফর্ম রয়েছে 13 পাতার ফর্ম, সেটা নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।